জুলাই জাতীয় সনদেও একটা সুপারিশ গৃহীত আছে যে র্যাবের বিষয়ে কিছু সিদ্ধান্ত নিতে হবে, র্যাব বিলুপ্ত করার বিষয়ে, র্যাবের নাম পরিবর্তন করার বিষয়ে। কিন্তু ওগুলো সব রাজনৈতিক সমঝোতা, কিন্তু বাস্তবতার নিরিখে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা একটা স্পেশালাইজড ফোর্স, ল এনফোর্সিং ফোর্স আমাদের দেশে চাই কিনা, এর উত্তর হবে অবশ্যই চাই। তখন আমরা সেটা কী আদলে রাখবো, তাদের জুরিসডিকশন কী হবে এবং তাদের অ্যাকাউন্টেবিলিটি কী হবে, তাদেরকে কিভাবে আমরা ট্রান্সপারেন্ট রাখতে পারি এবং সর্বোচ্চ সেবা গ্রহণ করতে পারি, এগুলো পরীক্ষা নিরীক্ষা করে আমরা এই বিষয়ে সিদ্ধান্ত নেব। স্বরাষ্ট্রমন্ত্রী কি কিছু বলেছে এই ব্যাপারে? তা আমার রেফারেন্স উনি হয়তো কেন দিলেন আমি জানি না। না, আমি তো এই বিষয়ে ইতিপূর্বে কোনো বক্তব্য দেইনি। দিয়েছি কিনা? জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছে, অংশগ্রহণ করেছে, তাদেরকে আইনি সুরক্ষা দিতে হবে এবং সাংবিধানিক সুরক্ষা দিতে হবে। জুলাই জাতীয় সনদের আইনি স্বীকৃতি দিতে হবে, সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। এই সমস্ত অঙ্গীকার আমরা সই করেছি এবং অঙ্গীকার আবদ্ধ হয়েছি। তার আলোকেই আমরা যা কিছু সিদ্ধান্ত নেব। আমরা প্রথম দিনেই এখানে সেই সিদ্ধান্ত নিয়েছি যে লাইসেন্সকৃত অস্ত্র যেগুলো জমা দিতে বলা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দিকে, তার মধ্যে সংখ্যাটা আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, হয়তো 10 অস্ত্রের বেশি হবে, 10 সহস্রাধিক অস্ত্র জমা হয়নি। তো সেই হিসাবে সেগুলো অবৈধ হয়ে গিয়েছে এবং সেই লাইসেন্সও বাতিলযোগ্য। আমি আজকেই একটা সার্কুলার পাঠিয়েছি, গত 2-3 দিন আগে যে আমরা একটা মিটিং করেছিলাম তার সিদ্ধান্তের আলোকে, যে 2009 সাল থেকে 2024-এর 5ই আগস্ট পর্যন্ত ইস্যুকৃত আগ্নেয়াস্ত্র লাইসেন্সে এবং তার অধীনে ক্রয়কৃত অস্ত্র, এগুলোর পূর্ণাঙ্গ একটা তালিকা আমরা অস্ত্রের ক্যাটাগরি ওয়াইজ দেওয়ার জন্য জেলা পর্যায়ে আমরা নির্দেশনা দিয়েছি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের কাছে, জেলা প্রশাসকদের কাছে। ভারতীয় হাই কমিশনার সাহেব সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন। এগুলা নতুন একটি সরকার প্রতিষ্ঠিত হলে তাদের সাথে হাই কমিশনারগণ বা অ্যাম্বাসেডরগণ সৌজন্য সাক্ষাৎ করে থাকেন, এটা তারই অংশ। তাছাড়া আমরা প্রতিবেশী হিসাবে আমাদের ভারতের সাথে অনেক বেশি লেনদেন আছে, ব্যবসা বাণিজ্য আছে, যাতায়াত আছে বিভিন্ন ক্ষেত্রে। সেই সমস্ত বিষয়ে এবং সিকিউরিটি অ্যাসপেক্টগুলো নিয়ে তারা কথা বলতে এসেছিলেন এবং সীমান্ত নিরাপত্তা, এই সমস্ত বিষয়ে কথা বলতে এসেছিলেন। তা আমরা একটা সহযোগিতা চেয়েছি অন দ্য বেসিস অফ মিউচুয়াল ইন্টারেস্ট অ্যান্ড ডিগনিটি অ্যান্ড মিউচুয়াল বেনিফিট। আমরা উভয় দেশে আমাদের সম্পর্ক বজায় রাখব এবং ব্যবসা বাণিজ্য এবং কূটনৈতিক সকল ক্ষেত্রে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে।